মফজেল, তার আফজাল, তরিকুল, আর হচ্ছে আপনার সাহেল নামের একটা ছেলে, আর পিচ্চিবাবু এর সাথে জড়িত আছে। জানি না কারা কালে আফজাল আর তরিকুল। ও ভাই আমার এই হাতটা একটুখানি এই যে আমরা বিকেলবেলা আসছিলাম গাড়ি চালায়, মোটরসাইকেলে গাড়ি মারি সব ওদের কাছে, ফোন সব ওদের কাছে। মূল মার্ডার হয়েছে মনে করেন যে মাদক আর একটা স্ট্যাম্পের টাকা নিয়ে, এই নিয়ে মনে করেন যে এদের ভিতরে একটা ঝামেলা থাকে। এই ঝামেলার কারণে মনে করেন যে মার্ডার কালকে সাগরে তারা ডাকেছে যে টাকা দেওয়ার নাম করে ডাকে, মনে করেন যে বালিভেকুটার বাজারে মার্ডারটা হয়েছে। বালিভেকুটার বাজারে মার্ডার হয়। এখন সে মুখ দিয়ে বলে গেছে মফজেল, তার আফজাল, তরিকুল, আর হচ্ছে আপনার সাহেল নামের একটা ছেলে, আর পিচ্চিবাবু এর সাথে জড়িত আছে। সন্ধ্যার সময় আমার ভাইপো ফোন দিয়ে বলে যে কাকারে ধরে মারতেছে। পরে ওইখানে যাই, যাওয়ার পরে দেখি যে রাস্তার পাশে তারা ফেলাই রাখছে মাইরে। পরে আমি আর আমার আব্বু নিতে যাই, তারা আমাদের নিতে দেয় না। পরে আমরা পুলিশের কাছে ফোন দিই, ফোন দেওয়ার পরে ওইখান থেকে পুলিশ যায়, পুলিশ ওইখান থেকে ওদের নিয়ে আসে। নিয়ে আসার পরে সদর হসপিটালে আসে, আসার পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করে। যাওয়ার পথে ভাই শুধু দুইজনের নাম বলছে। আগের যে সাংবাদিক নিছিল তার কাছেও দেখাচ্ছে ক্যামেরা ফুটেজ আছে, ওইখানে আফজাল নাম বলছে আর তরিকুল নাম বলছে। দুইটা নামই শুনতে পারছি তার কাছে, আর কিছু বলতে পারে নাই। যাওয়ার পথে পদ্মা সেতু পার হওয়ার পরপরই তার আর জ্ঞান থাকে না। পরে আমরা বিষয়টা বুঝতে পেরে আবার যশোরে ব্যাক করি। এটা আমি বলতে পারি না। আমার দোকান রয়েছে, আমি দোকানদারি করে খাই। আমার কে রাজনীতি করে না করে এই বিষয় সম্বন্ধে আমার আইডিয়া নাই। কি কারণে মারলো এটা একমাত্র যে মারা গেছে সে বলতে পারবে, আর যারা মারছে তারা বলতে পারবে। এই বিষয়ে কোনো প্রকার আইডিয়া নাই আমার। তো আসলে মূল বিষয়টা হচ্ছে জায়গা জমি, ঠিক আছে, বিভিন্ন রকম বিচার সালিশ, এইসব বিষয় নিয়ে ছোট ছোট বিষয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। এই মাদককে কেন্দ্র করে এইগুলো, এই যত অপকর্ম, এইসব মাদককে নিয়ে। এই যে চাঁদপুরের যে গ্রুপটা আছে, এরা তো মাদক ব্যবসায়ী, এদের নামে মামলাও আছে। গতকালকে ওকে নাকি ফোন দিছে কে, ওর সাথে একটা ছোট ভাই ছিল, একটা ছোট ভাই ছিল ওর সাথে। ও ভেকুটিয়া কলোনি বাজারে মাঠ থেকে ওরে মোটরসাইকেলের থেকে নামাই দিয়ে ওর সাথে আরও নাকি দুইজন মুরব্বী দেখা করতে আসছিল, যে কোনো একটা বিষয় নিয়ে, টাকা পয়সার কোনো লেনদেন আছে। তো ওরে নিয়ে সাথে করে নিয়ে ফরিদপুর দিয়ে আন্দাবাজ দিয়ে ঘুরোই নিয়ে আসে চাঁদপুর বিরিদির ওই জায়গা, মানে বালিভেটকির বিরিদির ওই জায়গা নিয়ে আসার পরে ওইখান থেকে ওরে অ্যাটাক হয়। পরে ওরা একটা রুমে নিয়ে যায়, ওখানে হাত পা ভাঙে। ওখান থেকে রোডে নিয়ে এসে আবার নাকি মারধর করে, ঠিক আছে। মারার পর ওর ইন্টারনাল কি ইনজুরি হয়েছে সেগুলো তো আপনার মেডিকেল রিপোর্টের পরে আপনি জানতে পারবেন, ঠিক আছে। ওরা কীভাবে টর্চার করা হয়েছে, বাইসে রাখার জন্য কি মাইরে ফেলাই দেওয়ার জন্য। তো যারা এই অপকর্মগুলোর সাথে জড়িত, এই মাদক ব্যবসা আর এই যে এই সমস্ত কিছু, আমরা তাদের একদম দৃষ্টান্তমূলক শাস্তি চাই ভাই।